إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ند له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম দিগার দিনদার ইমানদার ফরহেজগার মুসলমান ভাইরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য কোটি শুকর, যিনি আমাদেরকে পবিত্র রমজান মাসের আজ তৃতীয় জুমায় আমাদেরকে আসার জন্য সুন্দর সুযোগ করে দিয়েছেন। নিরাপদে যিনি মসজিদে পৌঁছে দিয়েছেন, সে মহান মনিবের দরবারে প্রাণ খুলে সকলে শুকরিয়া জানাই, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার বন্ধু, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ যিনি মহামানব, আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজরিন, আজকে পবিত্র জুমা, এই দিনে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, লাইলাতুল কদর। লাইলাতুল কদর পবিত্র মাহে রমজান মাসের উপহার হচ্ছে লাইলাতুল কদর। রমজানের উপহার, এই উপহারের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই কদর এতটাই ফজিলতপূর্ণ, বরকতময়, যা আল্লাহ তাআলা এই রাত এবং এই মাস, এই দিন সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি স্বতন্ত্র সূরাই নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। কদর, কদর শব্দটির ব্যাপক অর্থ রয়েছে, অর্থবহ একটি শব্দ, যার অর্থ হচ্ছে পরিমাণ, নির্ধারণ বা হুকুম। যেহেতু এই রাতে সৃষ্টিকুলের, সৃষ্টি জগতে আল্লাহ তাআলার যা কিছু আছে সকলের ভাগ্যলিপিতে নির্ধারিত অংশের যেটুকু রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত বাস্তবায়নযোগ্য, তা ব্যবস্থাপনার দায়িত্বে আদিষ্ট ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। তাই এই রাতের নামকরণ করা হয় লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। অন্য রায়াতে বলা হয়েছে কদর শব্দের আরেকটি অর্থ হলো সম্মান, মর্যাদা, মাহাত্ম্য। আবু বকর ওরাকা রাহিমাহুল্লাহ বলেন, এই রাতের নাম কদরের রাত এই জন্য বলা হয়েছে যে রাতের মর্যাদা, মাহাত্ম্য এত বেশি, এত মর্যাদাপূর্ণ, যা কোরআনুল কারীমের মর্যাদা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে কোরআনুল কারীমের এই মর্যাদা সম্পর্কে বলেছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে নিয়ে
সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই রাতে আসেন। সুবহানাল্লাহ। এই জন্যই মূলত এই রাতের এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। এবার আসেন এই রাতে আমাদের করণীয়, যেহেতু রমজান হচ্ছে একটা বরকতপূর্ণ মাস, এই মাসে রহমত যেই পরিমাণ, বরকত সেই পরিমাণ। এই মাসে রয়েছে নাজাত, আর এই বরকতের মাসে, নাজাতের মাসে, রহমতের মাসে আল্লাহ তাআলা আরেকটি সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, সেটা হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এই রাতের এত বেশি ফজিলত রয়েছে, যা হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব, হাজার মাস, 1000 মাস যদি আমরা গণনা করি তাহলে হয় 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস হয় 1000 মাসে। এখন আসেন, কেন এই সূরাটা আল্লাহ তাআলা হাজার মাসের সমপরিমাণ একটি রাত উম্মতে মুহাম্মদীকে আল্লাহ দান করলেন? আমার নবী, আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত কাঁদতেছেন, সেজদায় পড়ে কাঁদতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের খবর, তার মনের বেদনা আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মনে এবং দিলে কি বলছেন, কি করছেন, এই সম্পর্কে সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা দেখলেন, নবী আপনি কাঁদতেছেন, আপনার মনের খবর দুনিয়ার কেউ জানে না, কেউ জানবে না। আমি আল্লাহ ছাড়া আপনার মনের যা কিছু লুকোচুরি গেলে কেউ জানে না। আর আপনার মন যা চায় পৃথিবীর কেউ কোনো কিছু দিয়ে আপনাকে সান্ত্বনা দিতে পারবে না। একমাত্র আমি আল্লাহ ছাড়া সান্ত্বনা দেওয়ার মতো জমিনে আপনার কেউ নাই। সুবহানাল্লাহ। আমি বুঝতে পেরেছি কেন আপনি কাঁদেন। কেন কাঁদে? বনী ইসরাইলের আহলে কিতাবের লোকেরা হায়াত পেয়েছে 1000 বছর, 1500 বছর, 2000 বছর, 2500 বছর। এই বনী ইসরাইলের আহলে কিতাবের এক লোক এভাবে তিনি ইবাদত করতে লাগলেন। দিনের বেলায় আল্লাহকে সেজদা দিয়ে তিনি খুশি করেন, সারা রাত তিনি সেজদায় পড়ে থাকেন, অর্থাৎ তিনি কিয়ামুল লাইল করেন, তাহাজ্জুদ করেন। এটা হলো তার রাতের ইবাদত। রাতের যত ইবাদত আছে ওই ব্যক্তি কখনো ছাড়ে নাই। আবার দিনের বেলায় তিনি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন। প্রতিদিন সকালবেলা বেরিয়ে যেতেন, সন্ধ্যায় ফিরে আসতেন। সন্ধ্যায় ঘরে ফিরে এসে আবার কার সামনে দাঁড়িয়ে যেতেন? আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যেতেন। এভাবে তিনি বিরতিহীনভাবে চালিয়ে গেলেন ইবাদত। দিনের বেলা জিহাদ, আর রাতের বেলা আল্লাহর গোলামি। 1000 বছর। কয় হাজার বছর? 1000 বছর তিনি এইভাবে আল্লাহর ইবাদত করতে লাগলেন। যখন এই হাদিস বর্ণনা করলেন তখন উপস্থিত সাহাবীদের মধ্যে আফসোস শুরু হয়ে গেল। কি শুরু হলো? আফসোস। যখন আমি এই ঘটনা আলোচনা করতেছি তখন তো আমাদের মনের ভিতরেই প্রশ্ন জেগেছে, 1000 বছর এক ব্যক্তি রাতের ইবাদত, দিনের ইবাদত দিয়ে যেই পরিমাণ নেয় তার আমল নামায় সঞ্চয় করেছে, আর আমরা এই যুগে এসে 50-60 বছরের আমল দিয়ে তার সমান হওয়া যাবে? এটা আমাদের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা। ঠিক
সাহাবাই কেরামদের মধ্যে জাগলো, আফসোস শুরু করে দিল, আরে আমরাও যদি 1000, 1500, 2000 বছর যদি বেঁচে থাকতাম, তাহলে এইভাবে আল্লাহর গোলামি করে আল্লাহকে খুশি করাতে পারতাম, আবার আমাদের আমল নামার নেক অনেক জমা হইত। তা আমাদের হায়াত কত? আমাদের হায়াত তো একেবারেই কম, একেবারেই কম। এই কম হায়াত দিয়ে তো আমরা 1000 বছর আমলকারীর সমান হতে পারবো না। যদিও আমার নবীও হায়াত পেয়েছেন কত বছর? মাত্র 63 বছর, সব মিলে মাত্র 63 বছর। তাহলে আমার নবীও তো ওদের সমান কি পায় নাই? হায়াত পায় নাই। তার নবী যদি 63 বছর হায়াতে তার দুনিয়ার সফর শেষ হয়ে যায়, তার উম্মতের কি হবে? উম্মতের তো আরো অবস্থা খারাপ। তাই উম্মতের মধ্যে কৌতূহল জাগলো, আকাঙ্ক্ষা জাগলো। আবার আমার নবী আল্লাহর কাছে সেজদায় পরে এবার কাঁদতে শুরু করলেন, আল্লাহ 1000 বছর ইবাদত করে যেই বান্দা আপনার যেইভাবে খুশি করছে, আমার উম্মতেরা কি পারবে? পারবে না। এই জন্য নবী যখন সেজদায় পরে কাঁদতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাওফা ইউতি রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি কাঁদবেন না, মন খারাপ করবেন না। আগেকার নবীর উম্মতের জন্য আমি 1000 বছর রেখেছিলাম ঠিকই, তারা 1000, 1500 বছর তারা ইবাদত করেছে ঠিকই, কিন্তু আপনি ওই তাদের 1000, 1500 বছরের কথা স্মরণ করে মন খারাপ করবেন না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে খুশি করার দায়িত্ব আমি আল্লাহ তাদের জন্য রেখেছিলাম লম্বা হায়াত, লম্বা সময়। আর আপনার উম্মতের জন্য আমি রেখে দিয়েছি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। ওদের জন্য ছিল 1000 বছর, আর আপনার উম্মতের জন্য লাইলাতুল কদর। কারণ ওদেরকে আমি লাইলাতুল কদর দেই নাই। সুবহানাল্লাহ। ওদেরকে আমি লাইলাতুল কদর দেই নাই। তার মানে লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে সূরাতুল কদর, কোরআনুল কারীমের 97 নম্বর সূরা, 5টি মাত্র আয়াত। এই সূরায় আল্লাহ তাআলা সুন্দর করে আমার নবীকে সূরা নাজিল করে সান্ত্বনা দিয়ে দিলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি উহা অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে। উহা অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে। উহা মানে কি? কোরআন। উহা মানে কোরআন। এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি মহিমান্বিত রাত, মানে লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আর এই রাত্র সম্পর্কে আপনি কি জানেন? সুবহানাল্লাহ বলেন। এই রাত সম্পর্কে আপনি কি জানেন? আপনি কি জানেন এই রাত্র কি? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জবাব দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওই রাত হলো 1000 মাস অপেক্ষা উত্তম এক রাত। সুবহানাল্লাহ বলেন। 1000 মাস উত্তম অপেক্ষা এক রাত। 1000 মাস বলতে যদি আমরা 1000 মাস ধরি,
কয় হাজার মাস ধরেন, আমরা যদি 1000 মাস ধরে নিই, এখানে কয় হাজার মাস এটা কিন্তু এখানে উল্লেখ নাই। হতে পারে 1000, হইতে পারে 10,000, হতে পারে 20,000। যদি 1000 মাসও যদি ধরি তাহলে হয় 1000 মাসে হয় 83 বছর 4 মাস। কয় মাস? 83 বছর 4 মাস। এখন আসেন এখানে 1000 মাস, এই 1000 শব্দটা এখানে কেন নিয়ে আসলেন আল্লাহ তাআলা? এই 1000 মাসটা এই জন্য এখানে উল্লেখ করেছেন, মুফাসসিরিনে কেরাম তাফসীরে কুরতুবীতে লিখেছেন। ওই সময় মানুষের কাছে 1000 শব্দটা খুব প্রিয় ছিল। 1000, এক সময় আমাদের দেশে যারা লাখ লাখ টাকার মালিক হইতো এদেরকে আমরা কি বলতাম? লাখপতি। কি বলতাম? লক্ষ লক্ষ টাকার মালিক হইলে বলতাম যে লাখপতি, অমুক মিয়া তমুক মিয়া লক্ষ টাকার মালিক, লাখপতি বলতাম। এরপর দেখা গেল কিছুদিন পরে মানুষ লাখ ছেড়ে কোটিপতি হয়ে গেছে। এখন মানুষের কাছে কোটি কোটি টাকা। এই জন্য এখন মানুষ যারা কোটি টাকার মালিক তাদেরকে দেখলে আমরা বলি ওই ব্যক্তিটা কোটিপতি। কি পতি? কোটিপতি। তাহলে কেউ যদি লাখ টাকার মালিক হয় তাহলে লাখপতি, এ কোটি টাকার মালিক হইলে তাহলে কোটিপতি। আর এই বর্তমানে এসে আমাদের কাছে যদি আমরা অনেক টাকার মালিক না, তারপর মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে আমি যদি কোটি টাকার মালিক হইতে পারতাম। কি বলে? এরকম আকাঙ্ক্ষা আছে না? তাহলে সবার কাছে যদি আপনি কারো কাছ থেকে যদি জানতে চান আপনি কি পরিমাণ সম্পদের মালিক হইলে খুশি, বলবে যে আমি যদি কোটি টাকার মালিক হইতাম। তাহলে দেখবেন মনের অনেকের মুখ থেকে প্রশ্নের উত্তর আসবে কোটিপতি হতে চাই। তাহলে বোঝা গেল অনেকের কাছে প্রিয় কোটি শব্দটা। ঠিক এইভাবে ওই সময় অধিকাংশ মানুষের কাছে সবচেয়ে প্রিয় শব্দ ছিল 1000। আমি যদি 1000 টাকার মালিক হইতে পারতাম। আর আল্লাহ তাআলা যার অধিকাংশ মেজরিটি% মানুষের কাছে যে শব্দটা বেশি প্রিয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করতে গিয়া ওই প্রিয় শব্দটাই সূরাতুল কদরে বর্ণনা করে দিয়েছেন। কোন আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ওই লাইলাতুল কদর মহিমান্বিত রাত 1000 মাস অপেক্ষা উত্তম। এটা হইতে পারে 1000 মাস, এটা হইতে পারে 5000 মাস। তো যদি আমরা 1000 মাস ধরে নেই তাহলেও তো 83 বছর 4 মাস হয়। বর্তমানে 83 বছর হায়াত পাওয়া মানুষের সংখ্যা কত % আছে বলেন? 50% পাওয়া যাবে কি? তাহলে দেখেন এক রাত্র যদি ইবাদত করি, এক রাত্র যদি আল্লাহর গোলামি করি, এক রাত্র যদি আল্লাহর দাসত্ব করি, আল্লাহর জিকির করি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহর গুণগান গাই, আল্লাহর সেজদা দেই, তাহলে এক রাত্রে ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব আমলনামায় যিনি দিয়ে দিবেন তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। সেজন্য এই রমাদান মাসের শেষ দশক, শেষ 10 দিন আসলে সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামরা কোমরে গামছা বেঁধে নেমে যেতেন ইবাদতে। পেটের ক্ষুধার যন্ত্রণা, বিভিন্ন অলসতা, বিমুখতা, দুনিয়ামুখীতা, বিভিন্ন অপরগতা থেকে যেত মুক্তি পেতে পারে। আর শুধুমাত্র রমজানের 10 দিন যেন আল্লাহর গোলামি দিয়ে সময় কাটাতে পারে, এই জন্য কোমরে গামছা বেঁধে নামতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহিল আজমাইন। তারা ইবাদতের জন্য রমজানের শেষ দশকে যেভাবে পাগল হয়ে যেত, আর আমাদের সময়ে এসে আমরা কি দেখলাম? আমরা কি দেখি? রমজানের শেষ দশকে এসে মুসলমান ইমানদার নারী পুরুষ কোমরে গামছা বেঁধে মার্কেটে শপিং করার জন্য নেমে যায়। কথা বলেন ঠিক কিনা? মার্কেট এখন
আমি মার্কেটে এই যে গোমতী টাওয়ার হয়ে আসলাম, উপরে উঠলাম, মানুষের জন্য পাড়া দেওয়ার কথা না। আজকে যে জুমার দিন, রমজান মাস, আমার মনে হয় এই কথাটা ভুলেই গিয়েছে। ব্যবসায়িক যেমন, ক্রেতারা যেমন ভুলে গেছে, বিক্রেতারাও ভুলে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন জুমার দিন আসে তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে কোন দিকে দাঁড়াও? মসজিদের দিকে দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, যখন জুমার দিন আসে তোমরা তোমাদের সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, চাকরি, যে যেই কাজে নিয়োজিত আছো, সব দুনিয়ার কর্ম বন্ধ করে জুমার আজান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে দৌড়াবা। সুবহানাল্লাহ। আর আমরা এই জুমার দিনেও, রমজান মাসের মতো একটি গুরুত্বপূর্ণ মাস, ইবাদতের মৌসুমের মাস, এই মাসে ইবাদত বন্ধ করে দিয়ে এখন কোমরে গামছা বাঁধা কোথায় নামছি? শপিং করতে। কোথায় নামছি বলেন? শপিং করতে। এবং কি দেখা যাবে লাইলাতুল কদরে, যেদিন লাইলাতুল কদর, ওই দিন দেখবেন যে কেউ আর ঘরে নাই। যেই পরিমাণ মসজিদে মানুষ থাকার কথা, তার চেয়ে 3 গুণ বেশি কোথায় থাকে? মার্কেটে থাকে। তাহলে আমরা গুরুত্ব কোনটারে দিতে শুরু করলাম? দুনিয়ার প্রতি এতই আমাদের ভালোবাসা, মহাব্বত বেড়ে গেছে, মনে হয় যেন এই দুনিয়া ছেড়ে আর কখনো যাব না, মরবই না, মরার চিন্তাই নাই। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস উত্তম এক মাস, এক রাত। ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য কি কি সুযোগ রেখে দিয়েছেন, কত সুযোগ রেখে দিয়েছেন। এর মধ্যে যেই সুযোগ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রাতে মালাইকা মানে ফেরেশতা, আর ফেরেশতা মানে এই ফেরেশতা দ্বারা যাকে বোঝানো হয়েছে তিনি সম্মানিত ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম, তাকে বোঝানো হয়েছে। ওয়ার রূহ মানে হলো জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামকে অবতীর্ণ করেন জমিনে, অবতীর্ণ করে তাদের কাজের জন্য অনুমতি দেওয়া হয়। আর ওই রাতের সন্ধ্যা থেকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত জিবরাইল আমিন আলাইহিস সালাম লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা নিয়ে জমিনে অবতরণ করেন। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ ফেরেশতারা জমিনে অবতরণ করে। ইমাম আবু মুহাম্মদ ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ এই সূরার তাফসীর প্রসঙ্গে একটি বিস্ময়কর আপনার ঘটনা তিনি বর্ণনা করেছেন। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই রাতে সপ্তম আকাশের শেষ সীমায় জান্নাতের সাথে সংযুক্ত রয়েছে সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সাথে সম্পৃক্ত রয়েছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো এই পৃথিবীর শেষে সপ্তম আকাশের পরে যিনি বর্ডার, এই বর্ডারকে বলা হয় কি? সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহায়, যা দুনিয়া এবং আখিরাতের দূরত্বের উপর অবস্থিত, এর উচ্চতা জান্নাতের একেবারে কাছাকাছি, এবং এর শিকড় শাখা প্রশাখাগুলো রয়েছে আল্লাহর আরশের ছায়ার নিচ পর্যন্ত। সুবহানাল্লাহ। প্রসারিত রয়েছে। তাতে এত ফেরেশতা অবতরণ করেন যে ওই জায়গায় যে তাদের সংখ্যা নির্ণয় করা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গায় এত ফেরেশতা সেদিন নেমে আসে, এমনকি চুল পরিমাণ জায়গাও ওই সিদরাতুল মুনতাহায়
ওইখানে এক জাররা পরিমাণ জায়গাও খালি থাকে না। ওই রাতে ওই জায়গায় জিবরাইল আমিন আলাইহিস সালাম এবং তার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে সেখানে তিনি অবস্থান করেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলা হয়, ও জিবরাইল। আল্লাহ বললেন, হে জিবরাইল, কদরের রাত্রিতে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে জমিনের সমস্ত জায়গায়, আনাচে কানাচে, মসজিদে, অলিতে গলিতে, বাড়িতে, পাড়ায়, মহল্লায় ঘুরতে থাকো। দেখো আমার কোন বান্দা ওই রাতে লাইলাতুল কদর তালাশ করছে। আল্লাহু আকবার। কোন কোন জায়গায় তারা তালাশ করতে থাকেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের সাথে নেমে সমগ্র পৃথিবীতে ফেরেশতারা ছড়িয়ে পড়ে যায় এবং সে সমস্ত ফেরেশতারা যেখানে বান্দারা সেজদায় পড়ে থাকে, ওই সেজদাকারী ব্যক্তিদেরকে চতুর্পাশে ঘিরে তারাও তাদের সাথে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তবে তারা যে সমস্ত জায়গায় যাবে না, এই জায়গাগুলো এখানে কিছুটা উল্লেখ করে দিয়েছে। ওই সকল ফেরেশতারা কিন্তু সব জায়গায় ঢালাওভাবে অবস্থান করবে না। যেমন গির্জা, কোন জায়গায়? গির্জায়, মন্দিরে, অগ্নি পূজার জায়গায়, মূর্তি পূজার জায়গায়, আবর্জনা ফেলার জায়গায়। তারপরে বলা হয়েছে নেশাখোরের অবস্থান স্থল, যেখানে নেশা খায়, নেশাখোরের জায়গায় যাবে না। নেশাজাত দ্রব্য যার কাছে আছে তার কাছেও যাবে না। তারপরে যিনি নেশা গ্রহণ করেন তার সঙ্গে যাবে না। মূর্তি রাখার জায়গায়, গান বাজনার সাজসজ্জার সরঞ্জাম যেখানে রাখা হয়, গান বাজনা সাজসজ্জার সরঞ্জাম যেই ঘরে, যেই দোকানে, যেই প্রতিষ্ঠানে যেখানে আছে সেখানেও ওই ফেরেশতারা অবস্থান করে না। এবং কি অপবিত্র জায়গা, পেশাব পায়খানা যেখানে, সেখানে গমন করে না। বাকি সব জায়গায় ঘুরে ঘুরে ইমানদার মুমিনদের জন্য ওই ফেরেশতারা ওই রাতে ঘুরে ঘুরে তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। বলেন কত মর্যাদা পূর্ণ এক রাত, কত সম্মানিত পূর্ণ এক রাত লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আমরা আজকে রমজানের 18তম দিবস অতিবাহিত হতে চলেছে। বলতে বলতে 18টা দিন আমাদের কাছ থেকে পার হয়ে যাচ্ছে। আর মাত্র কয়টা দিন? হয় 10-11 দিন আছে। এই 10-11 দিনে আমরা যেন আমাদের এই সুযোগটা অন্তত হাতছাড়া না করি। তবে লাইলাতুল কদর জন্য আমরা অপেক্ষা করে থাকি যে লাইলাতুল কদর ওই 26শে রমজান দিবাগত রাতে 27 তারিখ হয়। অনেকে শুধু ওই দিনের অপেক্ষায় নির্ভর করে বসে থাকে আর সারা মাস মন যা চাই তাই করে। লাইলাতুল কদর তো আস না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি লাইলাতুল কদর যদি নির্ধারিত এক রাতে যদি নির্ধারণ করে দেওয়া হতো, তাহলে দেখা যেত ওই রাত্রের অপেক্ষায় থেকে মানুষ এবং দিশাহারা হয়ে যেত, পাগলপাড়া হয়ে যেত। অনেক জায়গায় মায়ের পিঠও হইতো যে আজকের এই রাত কি করা যাবে না, ছাড়া যাবে না। দেখলো মানুষের ভিতরে একদল মানুষের আগ্রহ খুব বেড়ে যেত, আরেকদল মানুষের আপনার অলসতা, বিমুখতা, আল্লাহদ্রোহিতা বেড়ে যেত। এই কারণে আল্লাহ তাআলা কি করলেন যে এই রাত্র সম্পর্কে নির্ধারিত করে দেন নাই আজকাই লাইলাতুল কদর সবে, লাইলাতুল কদর 27 তারিখ এরকম নির্ধারণ করে দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্র সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের শেষ দশকের বেজোড় যে কোনো রাত। সুবহানাল্লাহ বলেন, বেজোড় যে কোনো রাত। এই বেজোড় রাত বলতে রমজানের 21 তারিখ হইতে পারে, 23 তারিখ হইতে পারে, 25 তারিখ হইতে পারে, 27 তারিখ হতে পারে, অথবা 29 তারিখ। এই 5টি রাতের যে কোনো রাত
ঘটে যেতে পারে লাইলাতুল কদর। তাহলে আমাদের এখন দায়িত্ব এবং কর্তব্য কি? আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো রমজানের শেষ দশকের প্রত্যেকটা বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করা। কি করা? লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাশ করলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরে ইহতিসাবান ঈমানা তাকাদ্দামু মিন জামবি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর হচ্ছে এমন এক রাত, ওই রাতে ঈমানের সাথে ইহতিসাবের সাথে সওয়াবের নিয়তে কেউ যদি লাইলাতুল কদর যদি পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে এবং পরের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আগের গুনাহ মাফ, পরে যেগুলো করবেন এগুলো হওয়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ বলতেন না? অনেক সময় শয়তানের ধোকায় পড়ে অন্যায় করে ফেলি আমরা, যে কোনো পাপ করে ফেলতে পারি। এই অন্যায় করার আগে, এই পাপ করার আগে একবার হলেও আপনার বিবেক বাধা দিবে এই গুনাহের কাজ করা যাবে না। এই বিবেক যে আপনাকে স্মরণ করাই দিচ্ছে, এটা এমনি এমনি নয়। এই যে রমজানের লাইলাতুল কদরে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আগামী দিনগুলি আমি যতদিন যে জমিনে বেঁচে থাকবো, আমি যেন কোনো গুনাহ না করি, আমি যেন আমার দ্বারা যাতে কোনো গুনাহ না হয়, কোনো অন্যায় কাজ না হয়। আপনি দোয়া করছেন, দোয়া কবুল করে নিচ্ছেন কে? এই জন্য গুনাহ থেকে আপনাকে বিরত রাখার দায়িত্ব কার? যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম মতো যদি আমরা যদি দায়িত্বটা, এই ইবাদতটা ওই রাতে যদি করতে পারি, তাহলে আগে এবং পরের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিনার রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে শবে কদর অনুসন্ধান করে যাও, অনুসন্ধান করে যাও। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্নে আমাকে লাইলাতুল কদর দেখানো হলো। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বপ্ন যুগে আমাকে লাইলাতুল কদর সম্পর্কে দেখানো হলো, কিন্তু আমার এক স্ত্রী আমাকে ঘুম থেকে জাগিয়ে দেয়, আমি তা ভুলে গিয়েছি। তিনি স্বপ্নে দেখতেছিলেন লাইলাতুল কদরের সম্মান এবং মর্যাদা কি, কিন্তু এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী এসে ঘুম থেকে তাকে জাগিয়ে দিলেন। অতএব তোমরা রমজানের শেষ দশকে অনুসন্ধান করো। আল্লাহ নবী বললেন, হয়তো ভাই শেষ দশকে এমন কিছু আল্লাহ রেখে দিয়েছেন যা আমাকে দেখাইতে আল্লাহ ছিলেন। এই জন্য রমজানের শেষ দশকের কদরে যত সম্মান রয়েছে, ক্ষমা রয়েছে, এগুলো যদি তোমরা পেতে চাও, তাহলে শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে লাইলাতুল কদর হচ্ছে একটা মহিমান্বিত রাত, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। আর লাইলাতুল কদর হচ্ছে রমজানের এক বিশেষ উপহার। রমজানের উপহার কি? লাইলাতুল কদর। এই রাতের, এই মাসের মর্যাদা বাড়ার পেছনে একটাই কারণ, এই রাতেই কোরআনুল কারীমের মতো কালামে রাব্বানি আসমান থেকে জমিনে প্রেরণ করেছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য এই রাতের অসম্মান আল্লাহ তাআলা বাড়াই দিয়েছে। যেই মাসে রমজানে কোরআন এসেছে, মাসের মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছেন। আবার যেই রাতে এই কোরআন জমিনে এসেছে, ওই রাতের মর্যাদাও বাড়াই দিয়েছেন। আবার ওই রাত্রে যারা ইবাদত করবেন, তাদেরও সম্মান মর্যাদা ক্ষমা করে দিবেন কে? ওই রাতে সবচেয়ে বেশি যেই দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়াফু ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমা করেন, আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি ক্ষমা পছন্দ করেন। ক্ষমা যার কাছে চাবেন, তিনার কাছে যত ক্ষমা চাইবেন, আপনার প্রতি খুশি হইবেন কে? একজনই আছে যার কাছে
কাছে ক্ষমা চাইলে তিনি কি হন? খুশি হন। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা ওই রাতে বেশি বেশি ক্ষমা চাইব। দ্বিতীয় আরেকটা ইবাদত হচ্ছে রমজানের শেষ দশকে আরেকটা ইবাদত হচ্ছে ইতিকাফ। ইতিকাফ আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শেষ দশকে শেষ 10 দিন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যে শেষ 10 দিন ইতিকাফ করবে, তার আমলনামায় 2টা উমরা এবং 2টা কবুল হজের সব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা উমরা? 2টা উমরার সব এবং 2টা বড় হজের সব। তাহলে দেখেন, বড় হজ এখন বর্তমানে বড় হজ করতে বাংলাদেশের টাকায় কত খরচ হয়? প্রায় 10 লক্ষ টাকা। আর চাইলে আপনি এখনই বড় হজ করতে পারবেন না, সময়টা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে। এক সময় আজকে টাকা দিয়ে 1 সপ্তাহ পরে আপনি যাইতে পারবেন, এখন কিন্তু ওই পরিবেশ এখন নাই। এই বছর আপনি নিবন্ধন করবেন, তারপরে ওরা ডেট দিবে আপনি কোন বছরে যাবেন। তাহলে যদি দেখা গেল 1 বছরের যদি সময় দেয় আপনাকে, আগামী বছর আপনি বড় হজ করবেন, তাহলে ওই পর্যন্ত যে বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি আসেনি। তাহলে বিষয়টা কঠিন হয়ে গেছে না? কঠিন হয়ে গেছে। এইভাবে আপনি যদিও 1 বছর বেঁচে থাকেন, এরপরে 1 বছর পরে পাসপোর্ট ভিসা লাগাইয়া 10 লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে লম্বা সময় পাড়ি দিয়া তারপরে কাবায় গিয়ে সেখানে নিজের শরীরে খেটে তাওয়াফ করে, সাই করে, আরাফায় গিয়ে, মিনায় গিয়ে, মুজদালিফায় গিয়ে কোরবানি করে কত কাজ সম্পূর্ণ করার পরে এরপরে তো করতে গেলে আরো কত খুঁটিনাটি ভুল ত্রুটি হইতেই পারে। একেবারে যে 100% সহি হয়ে যাবে এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। তাহলে দেখেন, এইরকম একটা কবুল হজ আপনার আমলনামায় যদি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে যদি পেয়ে যান, এতে খুশি না বেজার? এই কাজটা করতে গিয়েও ইমানদার মুসলমানদেরকে দেখা যাবে রমজানের শেষ দশকে আপনার ইতিকাফ করার জন্য ভাড়া করে মানুষ এনে মসজিদে বসানো লাগবে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা আল্লাহর পাগল না, আমরা পরকালের পাগল না, আমরা দুনিয়ার পাগল। আমরা দুনিয়াতে যে আরাম আয়েশে আছি, মনে করছি যে 60-70 জিন্দিগিটা এত স্বাচ্ছন্দ্যময়, এর চাইতে কি ভালো জিন্দিগি আছে? এর চাইতে কি আরামের জায়গা আছে? আরে মিয়া, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গারুর। এই দুনিয়াটা হচ্ছে একটা খেল তামাশা, এছাড়া আর কিচ্ছুই না। তোমাদের জন্য তো আসল জিন্দিগি পড়ে আছে, লম্বা সময়, যেই সময়ের শুরু আছে শেষ নাই। ওই পরকালের কথা তোমরা ভুলেই গিয়েছো। তাহলে এই 2টা বড় হজ, আর বর্তমানে একটা উমরা করতে গেলেও তো কমপক্ষে 2 লক্ষ টাকা খরচ হয়। এরপরে শরীরের পারিশ্রমিক আছে, সময়ের ব্যাপার আছে, আপনার অনেক কিছু আছে। তাহলে এই 2টা উমরা, 2টা কবুল হজ কেউ যদি কামাই করতে চান, সুবর্ণ সুযোগ। কি সুযোগ? সুবর্ণ সুযোগ। এই রমজানের শেষ দশকে মসজিদে এসে ইতিকাফ করবেন। ইতিকাফ করতে গিয়ে অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। অনেকে অনেক ভয়ে ইতিকাফে আসতেই চায় না। অনেকে ভয় দেখায় মসজিদে গেলে মরে যেতে হবে, দুনিয়ার আর কারোর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, কারোর সঙ্গে কোনো কথা বলা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। বেচারা কয়, যাইতে নিয়ত করছিলাম, যা শুনতেছি আর যাওয়ার দরকার নাই। কারোর সঙ্গে যদি আমি কথাই বলতে না পারি, তাহলে তো আমি 10 দিনে মসজিদে পরে থেকে মরেই যাব। কারণ আমি তো হঠাৎ করে যদি আপনার কথাবার্তা বন্ধ হয়ে যায়, তাহলে তো আপনি মনে করবেন কি দুনিয়া আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে। আপনার ঘরের যদি কেউ 2-3 দিন আপনার সাথে কথা না বলে, এবং রাগ করে যদি আপনি আপনার ওয়াইফের সাথেও যদি স্ত্রীর সাথে 2-3 দিন কথা না বলেন, দেখবেন কোনো কাজকর্ম আর ভালো লাগতো না। কথা কোন ঠিক কিনা? তো আমি 10 দিন মসজিদে বসে থাকবো, কারোর সঙ্গে কথা বলতে পারবো না,
না, বিষয়টা কিন্তু এমন নয়। এই ভয়েই অনেকে মসজিদে এতেকাফ করতে আসে না। না, আপনি মসজিদে এতেকাফ করতে আসবেন, কথা বলতে পারবেন, যে সমস্ত কথাগুলি খুবই দরকারি, খুব দরকারি কথাবার্তাগুলি আপনি বলতে পারবেন। যেমন কোরআনের দার্স আপনি দিতে পারবেন, মানুষকে বসে বসে কোরআন শোনাবেন, কোরআন অর্থসহ ব্যাখ্যা করে মানুষকে কোরআন শোনাবেন, অথবা তেলাওয়াত শিখাবেন। তেলাওয়াত একজনে কোরআন শিখতে পারে নাই, আপনি 10 দিনে বসে বসে তাকে কোরআন শিখান, আপনি সওয়াব পাবেন। হাদিসের দার্স দেন, একটা হাদিসের বই খুলে আরেকজনকে শোনান, বা এই দেখেন রমজানের ফজিলত, এই নামাজের ফজিলত, তারপরে জাকাতের ফজিলত, তারপরে আপনার সদকার ফজিলত, এই বিষয়ে হাদিসগুলি মানুষকে পরে পরে শোনান, অথবা একজনে পড়বে, আপনি বসে বসে শোনেন এবং তাকে প্রশ্ন করেন কোরআন এই জায়গায় কি বলছে, অথবা নামাজ পড়তে পারেন না, এই 10 দিনে একটা সুযোগ নেন, ইতিকাফও করব, মসজিদে বসেন, সহি নামাজ শিখব। আরেকজনে ইমাম সাহেবকে বলেন আপনি আমার ফজরের সময় আধা ঘন্টা নামাজ শিখাবেন। আরেকজন মুরব্বী আসছে, 2 জনে বসে দিনের সম্পর্কে কথাবার্তা বলেন, সব করতে পারবেন। তবে একেবারে দুনিয়ার হিসাব নিকাশ নিয়ে পড়ে থাকা যাবে না। ওই উত্তরের জমিতে সার কম পড়ছে না বেশি পড়ছে, দক্ষিণের জমিটা কেমন আছে, ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে, এই সমস্ত হিসাব কিতাব খুব কম করতে হবে। আল্লাহ এবং পরকালের প্রতি চিন্তাটা বেশি করতে পারবেন। বুঝতে আসছে কথাগুলি? এই কথাবার্তাগুলি, এই আমলগুলি মসজিদের ভিতরে ইতিকাফে বসে করবেন। এছাড়া আপনার প্রয়োজনীয় কাজকর্ম তো আছেই, পেশাব পায়খানা, গোসল, খাবার দাবার, এগুলি করা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা বুঝে গেলাম যে ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইতিকাফ 10 দিনে করতে পারবেন। কেউ যদি 5 দিনের জন্য আসে, 5 দিনের জন্য ইতিকাফ হবে, 2 দিনের জন্য হবে, 3 দিনের জন্য হবে, একেবারে না পারলেও একদিন, কয়দিন, একদিন করলেও ইতিকাফ হবে। তবে যারা পারেন কমপক্ষে কয়দিন, একদিন ইতিকাফ করবেন। ইতিকাফ একদিন করবেন, এই কথা শুনে অনেকে খুশি হয়েছেন যে অন্তত একদিন তো করতে পারবো। তো 10 দিন করলে আপনি যেই নেক পাবেন, একদিনে কি সেই নেক পাবেন? এই 10 দিনের ভিতরে রয়েছে বেজর রাত, লাইলাতুল কদর, সব রাত কি আপনি পাবেন না? তাহলে 10 দিন করাটাই কি উত্তম? বলেন, 10 দিন করাটাই উত্তম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমাদানের শেষ দশকের লাইলাতুল কদর এবং এই ইতিকাফ আমরা সহিভাবে করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দাও, বলেন আমিন। দ্বিতীয় আরেকটি কথা, যে আমাদের সভাপতি সাহেব আসার পরে আমাকে যে জিনিসটা স্মরণ করে দিল আর কি, যে আপনারা যে ফেতরা দিবেন, টাকা দিবেন না দ্রব্যমূল্য দিবেন। দেখেন, এটা নিয়ে অনেক একতলাফ আছে। আপনি যদি দ্রব্য দেন, খেজুর দিবেন, কিশমিশ দিবেন, আটা দিবেন, গম দিবেন, চাউল দিবেন, ইত্যাদি ইত্যাদি কয়েকটা মিলাইয়া দিতে হবে। তো এই আমাদের দেশে ফেতরার টাকা দেয় কেন? আমাদের দেশে ফেতরার টাকা দেয় এই জন্য, আমাদের দেশে খেজুর হয় না, আমাদের দেশে পনির হয় না, আমাদের দেশে কিশমিশ আঙ্গুর পাওয়া যায় না, আমাদের দেশে পাওয়া যায় তো গম, এখন কিন্তু গমও খুব কম পাওয়া যায়। তারপরে দিতে পারবেন ভুট্টাও যদি আমাদের দেশে চাষ হয়, এই ভুট্টা দিয়ে যিনি ফেতরা নিবেন তিনি অনেক সময় নাও নিতে চাইতে পারেন। এই জন্য আমাদের দেশ এবং রাষ্ট্র ইসলামী ফাউন্ডেশন কর্তৃক শরিয়া বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু আমাদের দেশে এই পণ্যগুলি নাই, ওই পণ্যগুলির হিসাব অনুযায়ী আমরা মাথা পিছু 115 টাকা ফেতরা দিয়ে দেব। এটা নির্ধারণ করে দিয়েছে ইসলামী ফাউন্ডেশন। এটা হলো সর্বনিম্ন। আর সর্বোচ্চ যেই ফেতরা আপনি দিবেন 2970 টাকা। কয় টাকা? 2970 টাকা। এইভাবে যাদের তৌফিক অনুযায়ী কম বেশি বাড়াই আপনারা ফেতরা দিবেন, জাকাত হিসাব করে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা 4 রাকাত